হ্যালো এভরিওয়ান। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের সবথেকে বড় ড্রিম হচ্ছে বাইরের দেশে পড়াশোনা করতে যাওয়া। কারণ বাংলাদেশের বর্তমান যা অবস্থা তাতে বাংলাদেশের কেউই বাংলাদেশে থাকতে চায় না। সো এখন আপনি যদি ২০২৬ সালে ভাবেন যে আমি বাংলাদেশের বাইরে পড়াশোনা করতে যাব, তাহলে আপনার জন্য সবথেকে ভালো কোন ডেস্টিনেশন হইতে পারে? এখন আপনি যদি ভাবেন আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, কারণ কিছুদিন আগে বাংলাদেশ থেকে অনেক অস্ট্রেলিয়ার ভিসা দিছে। তাহলে হচ্ছে আপনার জন্য সবথেকে খারাপ নিউজ হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশকে এখন টায়ার 3 তে নামায় দিছে। মানে হচ্ছে এইখানে আপনার ভিসা পাওয়ার চান্স খুবই কম। কারণ বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে গেছে তারা হচ্ছে অনেক ফেক ডকুমেন্ট অ্যান্ড ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে গেছে। সো এখন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের থেকে যারা স্টুডেন্ট ভিসা এপ্লাই করবে তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দেখে তারপর হচ্ছে ভিসা দিবে সেটার চান্সও অনেক কম। কারণ হচ্ছে যেহেতু টায়ার 3 মানে হচ্ছে হাই রিস্কে আছে বাংলাদেশ। এখন আপনি যদি ভাবেন যে অস্ট্রেলিয়াতে টিউশন ফি আছে, আমি যাব না। আমি জার্মানি যাব। কারণ হচ্ছে জার্মানিতে পড়াশোনা ফ্রি। হ্যাঁ, জার্মানিতে পড়াশোনা ফ্রি। এটা একদমই সত্য কথা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে খারাপ যে সংবাদটা হইতে পারে সেটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড। ধরেন আপনি আজকে ভাবলেন যে আমি কালকে জার্মান এম্বাসিতে জার্মান ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব। কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্টের যে ডেটটা দিবে তারা সেটা হবে মেবি ২ বছর বা ২.৫ বছর পরে। জি, আপনি ঠিকই শুনছেন। ২ বছর বা ২.৫ বছর পরে হচ্ছে আপনি ইন্টারভিউ দেওয়ার ডেট পাবেন। মানে হচ্ছে যদিও আপনার ভিসা হয় বা হবে না, এই ডিসিশনটা আপনি পাবেন হচ্ছে ২.৫ বছর পর যখন আপনি ইন্টারভিউ দিবেন। মানে আপনার জীবন থেকেই ২.৫ বছর শেষ। এখন যদি ভাবেন আচ্ছা হোক আমার বাপের অনেক টাকা, আমি এখন ইউএস বা ইউকে তে যাব। ইউকে এখন বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টকে নিতেছে না, বা নিলেও হচ্ছে খুব অল্প স্টুডেন্টকে নিতেছে। লাইক অস্ট্রেলিয়া, তারা হচ্ছে যাদের ব্যাংক স্টেটমেন্ট অনেক ভালো, যাদের হচ্ছে মানে ডকুমেন্ট সব ঠিক আছে অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টটা মূল বিষয়, তাদেরকে হচ্ছে নিতেছে। সো আপনার যদি ব্যাংকে কারি টাকা না থাকে তাহলে হচ্ছে ইউএস আমেরিকার কথা, মানে ইউএস ইউকের কথা আপনার না ভাবাই উচিত। এখন আপনি যদি ভাবেন যে না আমি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে যাব, ধরেন যেমন নেদারল্যান্ডস, না, এটাও আপনার জন্য হবে না। কারণ নেদারল্যান্ডস বাংলাদেশীদের ভিসা মোটামুটি বন্ধ করে দিছে, বা ১ বছরের মধ্যে বন্ধ করে দিবে। তারপর আপনি যদি ভাবেন পোল্যান্ড সরকার কিছুদিন আগেই বলছে একটা, মানে নিউজে বলছে যে তারা বাংলাদেশি স্টুডেন্ট নিবে না। নট অনলি বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, ৩ টা দেশ হাই রিস্কে আছে। কারণ আমরা কি করি? আমরা হচ্ছে ফেক ডকুমেন্ট দেই, ফেক ব্যাংক স্টেটমেন্ট দেই অ্যান্ড পরে যখন কিছু স্টুডেন্ট যায়, পরে যখন ওরা বুঝতে পারে, তারপর আমাদের দেশের বাকি সব লোকদের তারা নেওয়া বন্ধ করে দেয়। একদম হাই রিস্কে ফেলায় দেয়। সো এটাই। সব দেশেই মোটামুটি বাংলাদেশীদের যাওয়ার জন্য দরজা বন্ধ হয়ে যাইতেছে। এখন আপনি যদি ভাবেন আচ্ছা হোক, ইউরোপ, আমেরিকা তো বাদ, আমি এখন এশিয়াতে যাব। মানে এশিয়ার যেকোনো দেশে যাব। ওকে, ফাইন। আচ্ছা আপনি ভাবলেন ধরেন আপনি চায়নাতে যাবেন। এশিয়ার মোটামুটি ভালো ডেস্টিনেশন চায়না। এখন চায়না যদি আপনি যাইতে চান তাহলে হচ্ছে চায়নাতে ফার্স্ট যে ব্যারিয়ারটা হইতে পারে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এটা ইউরোপেও আছে, চায়নাতেও আছে। চায়নাতে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে হচ্ছে মোটামুটি আপনি বোবা। মানে আপনি বোবা হয়েই থাকবেন। কারণ চাইনিজ লোক ইংলিশ খুবই কম পায়। তারপর হচ্ছে চায়নাতে সবাই স্কলারশিপের আপনারে মূলা ঝুলাবে। বাট আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন, এই স্কলারশিপটা কিন্তু অনলি ফর 1 ইয়ার। এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে হয়তোবা ওই ইউনিভার্সিটির টপ 10% স্টুডেন্টের মধ্যে থাকতে হবে, অথবা টপ 5% স্টুডেন্টের মধ্যে থাকতে হবে, 96% 97% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এরকম আরো অনেক রিকোয়ারমেন্ট থাকে আপনার স্কলারশিপটা কন্টিনিউ করার জন্য নেক্সট ইয়ার। সো স্কলারশিপের কথা যদি বাদ দেই তাহলে হচ্ছে চায়নাতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের পাশাপাশি আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে পার্ট টাইম জব করা যায় না। এখন ধরেন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আপনি চাইতেছেন যে বিদেশে পড়াশোনা করতে যাবেন। আপনার ফ্যামিলি না হয় আপনাকে মানে আপনার টিউশন ফিটা দিল,
কিন্তু আপনি যদি লিভিং কস্টটাও আপনার ফ্যামিলির কাছ থেকে নিয়ে আসেন, তাহলে কি আপনার নিজের ভিতরে একটা গিল্টি ফিল হবে না? যে ইস! বাইরে পড়াশোনা করতে আসছি, টিউশন ফি তো ফ্যামিলি দিতেছেই, সাথে আবার লিভিং কস্টটাও নিয়ে আসা লাগতেছে। shame on me। এই বিষয়টা আসলেই আপনার ফিল হবে। যখন আপনি আপনার পিতামাতার কাছে হচ্ছে টাকাটা চাবেন বা হচ্ছে মাস শেষে লিভিং কস্টটা চাবেন, এটা ফিল হবে আপনার। আমি নিজের মানে অভিজ্ঞতা থেকে বলতেছি যে এটা আপনার ফিল হবে। এখন আপনি যদি চান যে না আমি সাউথ কোরিয়া বা জাপান যাবো। এখন জাপানের অবস্থাও মোটামুটি অনেকটাই খারাপ বলা চলে। জাপানে সেম, জাপানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো আছেই মাস্ট। আর জাপানিজ যে ইউনিভার্সিটি গুলো, এই ইউনিভার্সিটি গুলোতে টিউশন ফি মোটামুটি অনেকটাই বেশি বলা চলে। অ্যান্ড ওইখানে বাংলাদেশি স্টুডেন্ট খুব কমই পড়াশোনা কন্টিনিউ করতে পারে। কারণ পার্ট টাইম জবেরও অবস্থা অতটাও ভালো না। এখন যদি আপনি সাউথ কোরিয়াতে যাইতে চান, সাউথ কোরিয়ার ভিসা রেশিও কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি ভালো না। সো এখন এইগুলা বাদ, যে আপনি যাইতে পাইতেছেন না এগুলো। এখন আপনি কই যাবেন? তাহলে হচ্ছে আপনার ডেস্টিনেশনটা কি হবে? আপনি কি বাইরের দেশে যাইতে পাবেন না? এখন আপনি যদি ট্রুলি দেশের বাইরে আসতে চান, আপনি চান যে আমি দেশের বাইরে আমার ফার্স্ট কদমটা রাখি, তাহলে হচ্ছে মালয়েশিয়া হইতে পারে আপনার জন্য একটা বেস্ট ডিসিশন। কেন মালয়েশিয়া? মালয়েশিয়াতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই। মোস্ট অফ দ্য মালয়েশিয়ান পিপল ইংলিশ বলতে পারে। ইংলিশ দিয়ে আপনি চালাই নিতে পারবেন। আমি চালাইছি। আমি এখানে ২.৫ বছর ধরে আছি। আমি মালয় ভাষা পারি না। বাট যারা স্টুডেন্ট আছে ওরা 90% স্টুডেন্ট মালয় ভাষা পারে না। কেন পারে না? আমরা লোকালদের সাথে কমিউনিকেট করি না মালয়তে। আমরা ইংলিশে কমিউনিকেট করি। লোকালরাও চায় যে আমরা তাদের সাথে ইংলিশে কমিউনিকেট করি। তাদেরও ইংলিশটা চর্চা হোক। সো মালয় ভাষা আপনার না জানলেও এনাফ। আপনি 90% 95% কাজ আপনার হয়ে যাবে। আপনার মালয় ভাষা লাগবেই না। সেকেন্ড অপশন, পার্ট টাইম জব। মালয়েশিয়াতে পার্ট টাইম জব সরকারিভাবে ইলিগাল, বাট হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে 90 থেকে 95% 100% স্টুডেন্ট পার্ট টাইম জব করে। মানে হচ্ছে বাংলাদেশের আইনের মতো খাতায় কলমে আছে, কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালি নাই। বাট এইখানে বিষয়টা উল্টা। খাতায় কলমে আছে, মানে খাতায় কলমে আছে, প্র্যাকটিক্যালে নাই। সেম আরকি। মানে আপনি পার্ট টাইম জব করলে কেউ আপনাকে ধরবেও না, কেউ ডিস্টার্বও করবে না। আর আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি মালয়েশিয়াতে ২.৫ বছর ধরে আছি। আমি পার্ট টাইম জব করে আমার লিভিং কস্ট, টিউশন ফির মোটামুটি 50, 60, 70% পর্যন্ত ম্যানেজ করছি। সো আমি পারছি, আপনিও পাবেন। থার্ড, টিউশন ফি। মালয়েশিয়াতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি, আপনি যদি একদম টপ লেভেলের ইউনিভার্সিটিতে আসেন, তাহলে হচ্ছে আপনার টিউশন ফি অনেকটাই বেশি হবে। মানে ধরেন বছরে হচ্ছে আপনার 20,000 রিঙ্গিতের মতো। এখন যেহেতু রিঙ্গিতের দাম অনেকটা বাড়তেছে, বাংলাদেশী টাকার দাম অনেকটা কমতেছে, সেক্ষেত্রে আপনার বাংলাদেশী টাকা অনেকটা বেশি লাগতে পারে। কিন্তু ধরেন আপনি মালয়েশিয়াতে আসছেন, মালয়েশিয়াতে এসে পার্ট টাইম জব করে আপনার টাকাটা ম্যানেজ করতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জন্য অত বেশি লাগবে না টাকাটা। সো আপনি যদি চান যে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করবেন, যদিও ব্যাচেলরে এটা পসিবল না, কিন্তু 60-70% পর্যন্ত ম্যানেজ করতে চান, তাহলে হচ্ছে আপনার মোটামুটি মিডল রেঞ্জের ইউনিভার্সিটিতে আসা উচিত। নাও এখানে আরেকটা বাট আছে। সেটা হচ্ছে আপনি যদি একদম লো কস্টের ইউনিভার্সিটিতে আসেন, তাহলে হচ্ছে আপনার ভিসার রিস্ক আছে। মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আসলে আপনার ভিসা নাও হইতে পারে, ইএমজিএস রিজেক্ট হইতে পারে। এগুলোর হচ্ছে টিউশন ফি কিন্তু অনেক কম। যেমন আপনার ফুল ইয়ার ১ বছরের টিউশন ফি ১০,০০০, ১২,০০০ এরকম। সো এই ইউনিভার্সিটিগুলো আবার আপনার এসকেপ করতে হবে। মোটামুটি লেভেলের ইউনিভার্সিটিগুলোতে আসবেন, যাতে হচ্ছে পার্ট টাইম জব করে 50-60% পর্যন্ত ম্যানেজ করা যায়, অ্যান্ড বাকিটা পরিবার থেকে নিয়ে আসলে। তাহলে হচ্ছে আপনার পড়াশোনাও স্মুথলি চললো, আপনার পরিবারের উপর চাপও কমলো। অ্যান্ড থার্ড আরেকটা বিষয় হচ্ছে মালয়েশিয়া আসার জন্য আইএলটিএস লাগে না। আমরা অনেকেই আইএলটিএস দিতে ভয় পাই। আর হচ্ছে আইএলটিএস এর ফিসও এখন অনেক বেশি, 30,000 35,000 টাকা। সো আপনি যদি চান যে আপনি আইএলটিএস না দিয়ে বিদেশে পড়াশোনা করতে যাবেন, তাহলে হচ্ছে মালয়েশিয়া আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করতে পারেন। এখন এতগুলা ভালো দিক, আপনি লিভিং কস্টের কথাও যদি আমি বলি, তাহলে হচ্ছে এটা মোটামুটি সেম অ্যাজ বাংলাদেশ। বাংলাদেশের ঢাকায় থাকতে আপনার যত টাকা খরচ হবে, সেম মালয়েশিয়ার আপনি মোটামুটি
একদম কেএল সেন্ট্রালে না থাকলে সেম টাকা খরচ হবে। এখন আসি এতগুলা ভালো দিক, তাহলে হচ্ছে মালয়েশিয়ার কি কোনো খারাপ দিক নাই? অবশ্যই মালয়েশিয়ারও অনেক খারাপ দিক আছে। মালয়েশিয়ার খারাপ দিকের মধ্যে আমি যদি বলি তাহলে হচ্ছে ১ নম্বরে আসবে হচ্ছে টিউশন ফি। আপনি মালয়েশিয়াতে টিউশন ফি যদি আপনি খুব ভালো ইউনিভার্সিটিতে আসতে চান, যেমন একদম এপিইউ, টেইলরস বা হচ্ছে টপ টায়ার পাবলিক ইউনিভার্সিটি ইউটিএম, এগুলাতে আসতে চাইলে আপনার টিউশন ফি কিন্তু অনেক বেশি। অ্যান্ড আপনার হচ্ছে এই টিউশন ফি নিজে কোনোভাবেই ম্যানেজ করা পসিবল না। সো বাসা থেকে আপনার এই সাপোর্ট নিতে হবে। আর আপনি যদি ওই ইউনিভার্সিটিগুলোতে আসেন তাহলে হচ্ছে পার্ট টাইম জবও করার অত বেশি সময় পাবেন না। সো এই ১-২ টা হচ্ছে খারাপ দিক মালয়েশিয়াতেও আছে। সো আপনি যেই কান্ট্রিতেই যান না কেন আপনাকে স্ট্রাগল করতে হবে। এটা আপনি লিখে রাখেন। আপনি জার্মানি গেলেও যে আপনার স্ট্রাগল নাই তা কিন্তু না। টিউশন ফি নাই কিন্তু আপনার লিভিং কস্ট তো আছে। ওটা ম্যানেজ করার জন্য হলেও তো আপনাকে পার্ট টাইম জব করতে হবে। স্ট্রাগল জীবনে করতে হবে। এখন আপনি হয় যুবক বয়সে করবেন মানে হচ্ছে এ যখন আপনি বিদেশের মাটিতে ১ম পা দিবেন তখন করবেন, অথবা দেশে স্ট্রাগল করবেন। স্ট্রাগল আপনাকে করতে হবে। সো জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে তেমন কিছু হবে না। সো এটাই ছিল আজকের ভিডিও। আর আমি তো আছি। মালয়েশিয়াতে যদি আপনারা অ্যাডমিশন নিতে চান তাহলে হচ্ছে এনিটাইম এনি সাজেশনের জন্য আপনারা আমাকে মে WhatsApp এ মেসেজ দিতে পারেন। আমি আমার WhatsApp নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও। মালয়েশিয়া আসলে আপনাদের সাথে দেখা হইতেছে। থ্যাংক ইউ।